আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমরা জানতে পারলাম যে আপনি প্রত্যেকটা অপারেশনের আগে প্রি অ্যানেস্থেসিয়া চেকআপ যেটা পাকো নামে আমরা জানি সেটা ছাড়া নাকি আপনি করেন না। তো এখন স্যার এই পাকোর গুরুত্বটা আসলে কি? এটা একটু আমাদেরকে বলবেন। আসলে তো প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে প্রি অ্যানেস্থেটিক চেকআপ খুব জরুরি। কারণ বাচ্চা হোক আর বড় হোক যাই হোক, বাচ্চাদের অনেক সময় জন্মগত অনেক ত্রুটি থাকে, অনেক সমস্যা থাকে। এগুলো অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে তার রিয়েকশান কেমন হবে, জ্ঞান ফিরবে কিনা, এটা অ্যানেস্থেসিয়ার ডাক্তার যিনি উনিই ভালো বুঝবেন আমার চেয়ে। আমি শুধু আমার ক্লিনিক্যাল সেটটা বুঝবো। এবং বড়দের ক্ষেত্রে ঠিক তাই, মানুষের যখন বয়স বাড়ে, বয়স হয়, তখন নানান জটিলতায় ভোগে, নানান রোগ আক্রান্ত হয়। কাজেই কোনো অপারেশন করার আগে প্রি অ্যানেস্থেটিক চেকআপ অবশ্যই জরুরি। কারণ অ্যানেস্থেসিয়া ডাক্তার সাহেব উনি বুঝবেন ওনার এই ডিজিজের জন্য কী পরিমাণ ওষুধ দিতে হবে, তার ফিজিক্যাল অ্যাবিলিটি কেমন, তারপর জ্ঞান ফেরাইতে কোনো সমস্যা হবে কি না, বা তার ফার্দার কোনো ইনভেস্টিগেশন লাগবে কি লাগবে না, এইগুলো সব কিছু উনি এস্টিমেট করে সব কিছু বুঝে শুনে যখন করবেন, তখন হয়তো দেখা যাবে যে আমাদের যে রুগীর যে ঝুঁকিটা, অ্যানেস্থেটিক যে প্রবলেম বা ক্লিনিক্যাল অপারেশনের যে জটিলতা, সেগুলো অনেকাংশে কমে আসবে। আমার মনে হয় যে প্রত্যেকটা রোগীরই আপনার ছোটো হোক বড় হোক, প্রি অ্যানেস্থেটিক চেকআপ এবং অ্যানেস্থেসিয়া ডাক্তার সাহেব উনি ওনার মধ্যে দেখে উনি যখন ক্লিয়ারেন্স দিবেন যে হ্যাঁ ঠিক আছে এই রোগীটা অপারেশন করা যাবে, তখন সার্জন সাহেব যে হ্যাঁ ঠিক আছে আমি অপারেশন করতে পারবো বা আমি রাজি আছি বা করব, তখন এটা হবে পরিপূর্ণভাবে অপারেশনের উপযোগী। আর এছাড়া হয়তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় বলি যে আচ্ছা ঠিক আছে আপনার এই হবে, আচ্ছা আসেন আমরা অপারেশন করে দিব, কিন্তু দেখা গেলো যে অ্যানেস্থেটিক কোনো চেক আপ নাই, রুগীর কোনো একটা সমস্যা আল্লাহ না করুক ওটিতে ছিল, হয়তো রুগীর জ্ঞান ফিরতেছে না, তখন হয়তো ধরা পড়লো যে তার একটা সমস্যা ছিল, এই সমস্যার জন্য তার জ্ঞান ফিরতেছে না। কাজে এই সমস্ত এই প্রবলেমগুলা আগেই এড়ানোর জন্য আমাদের প্রি অ্যানেস্থেটিক চেকআপ অত্যন্ত জরুরি। ধন্যবাদ স্যার। স্যার আপনি অনেক সুন্দর ব্যাপারটা নিয়ে বলছেন। তো স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল যে আসলে ডক্টর মনসুর হাল্লাদ স্যার উনি প্রি অ্যানেস্থেসিয়া চেকআপ নিয়ে ময়মনসিংহে একটা বৃহৎ আকারে কাজ করতে যাচ্ছেন, যে প্রত্যেকটা রোগী এনশিওর করতে চেষ্টা করছেন যেন প্রি অ্যানেস্থেসিয়া চেকআপ ছাড়া কোনো অপারেশন না হয়। মানে এরকম একটা উদ্যোগ নিচ্ছে, ইনিশিয়েটিভ এই মুহূর্তে নিচ্ছে, যেটা আমরা সেটা নিয়েই কাজ করতেছি মূলত। সেই ক্ষেত্রে স্যার আমাদেরকে কিছু বলবেন। অবশ্যই এটা অত্যন্ত জরুরি। যেমন আমরা ডাক্তার কেজামান বিএনএসবিআই হসপিটালে আমরা শতভাগ অ্যানেস্থেটিক চেকআপের পরে আমরা অপারেশনে যাই, এবং আমি মনে করি প্রত্যেকটা রোগীর এরকম ছোটো হোক বা বড় হোক যাই হোক, প্রত্যেকটা রোগীরই অ্যানেস্থেসিয়া চেকআপ করার পর অ্যানেস্থেসিয়া ডাক্তার যখন ক্লিয়ারেন্স দিবে যে ওনার অপারেশন করা যাবে, তখন হয়তো আমরা অপারেশনের জন্য প্রিপেয়ার্ড হব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।